যুবশ্রীতে আপনার NX3 যখন সাবমিট করেছেন অনলাইনে, সাবমিট করার পর আপনাদের কিন্তু আবার অফলাইনে একটা সুযোগ কিন্তু দেওয়া হয়েছে। অফলাইনে সুযোগটা যেটা রয়েছে আপনার 19/3/2025 তারিখ পর্যন্ত একটা সুযোগ কিন্তু আপনাদের শেষ তারিখ কিন্তু ধরা হয়েছে। কিন্তু আপনাদের আবার কিন্তু আপনাদের কিন্তু একটা মেসেজ দেওয়া হয়েছে, সেই মেসেজে কিন্তু আপনাদের ডেট রয়েছে 5/3/2025 থেকে আপনাদের দেওয়া রয়েছে 17/3/2025 তারিখ পর্যন্ত আপনাদের NX3 কিন্তু সাবমিট করতে হবে। কিন্তু এরকম ধরনের মেসেজ কিন্তু সবাই পায়নি, কিছু কিছু যুবশ্রী ব্যক্তিরা কিন্তু পাচ্ছে, এবং যে সমস্ত ব্যক্তিরা পেয়েছে সেই সমস্ত ব্যক্তিরই কিন্তু কেন দেওয়া হচ্ছে, এই কারণে দেওয়া হচ্ছে যে যুবশ্রী যখন আপনার NX3 সাবমিট করেছিলেন, সাবমিট করার পর আপনাদের কোনো জায়গায় হয়তো আপনাদের ভুল হয়েছে, হয়তো আপনাদের কোনো যেই প্রতিষ্ঠান থেকে আপনি ট্রেনিং নিয়েছেন সেই প্রতিষ্ঠানের ট্রেনিংয়ে ঠিকানা হয়তো আপনার সঠিক দেননি, বা কোর্সের কোনো নাম হয়তো আপনি ভালো দেননি। তো এই কারণে হয়তো আপনার কিন্তু এই যে সাবমিট করার ডেট যে আবার দেওয়া হয়েছে 5/3/2025 তারিখ থেকে 17/3/2025 তারিখ পর্যন্ত, তো আপনাদের যে NX3 সাবমিট করার পর সেইগুলো কিন্তু আবার ভেরিফাই শুরু হয়, তো চেকিং শুরু হয়। তো চেকিং শুরু হয়েছিল কখন, আপনাদের 24/2/2025 থেকে 27/2/2025 তারিখের মধ্যে একটা চেকিং কিন্তু শুরু হয়েছিল। এবং এই চেকিংয়ে যে সমস্ত ব্যক্তিরা NX3 সাবমিট করেছেন এবং যাদের একদম ভুল ত্রুটি হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু একটা লিস্ট কিন্তু তৈরি করা, যাতে ভুল হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের নামে একটা লিস্ট কিন্তু তৈরি করা হয়েছে। লিস্ট কিন্তু আপনারা অ্যাকচুয়ালি কিন্তু এই সাইট থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন না, আপনারা কিন্তু যে নিকটবর্তী যে এমপ্লয় ব্যাংক অফিস রয়েছে সেইখানে গিয়ে আপনারা কিন্তু দেখে আসতে পারেন যে আপনার নামটা সেই রিজেক্টেড, অর্থাৎ আপনি যে NX3 সাবমিট করেছেন সেই ভুল ত্রুটি লিস্টে আপনার নামটা উঠেছে কিনা। এছাড়া আপনার এখানে আরেকটা সুযোগ রয়েছে যেটা অনলাইন থেকে চেক করা যায়। তো এখানে আপনার যে স্ট্যাটাসটা কিন্তু চেক করে দেখে নিতে পারেন যে আপনার লাইভ কেস অপশান আপনার রয়েছে কিনা। যদি আপনার না থাকে তো জানবেন যে আপনার কিন্তু যুবশ্রী যে NX3 সাবমিট করেছেন সেটি হয়তো আপনার কোনো ভুল হয়েছে। তো ভুল হলে কিন্তু আপনাদের অটোমেটিক কিন্তু আপনাদের মেসেজ কিন্তু চলে আসতে। তো তারপর কিন্তু একটা লিস্ট তৈরি করা হয়েছিল, এরপর তাদেরকে আবার একটা 4/3/2025 তারিখে যে লিস্টটা সেখানে টাঙিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা এমপ্লয় ব্যাংক অফিসে। এরপর আপনাদের যারা হয়তো অনলাইনে আপনারা জানেন না, কিন্তু অনলাইনে আপনার হয়তো এখান থেকে দেখতে পাচ্ছেন না, তাদেরকে কিন্তু এই রিপিট মেসেজ কিন্তু আপনার দেওয়া হয়েছে যে 5 দিন থেকে 17 দিন পর্যন্ত আপনাদের NX3 কিন্তু সাবমিট করতে হবে। তো এরপর কিন্তু আবার যারা আপনারা ভুল করবেন তাদের কিন্তু অবজেক্টের লিস্ট কিন্তু আবার কিন্তু একটা লিস্ট কিন্তু তাদের নাম অবজেক্টিভ লিস্টে যাদের নাম চলে আসবে তাদের কিন্তু আবার SMS করা হবে। SMS এর ডেটটা যেটা বলা হয়েছে 10 দিন থেকে 10/3/2025 তারিখে কিন্তু আপনাদের কিন্তু একটা SMS আসবে, যাদের অবজেক্টিভ লিস্টের নাম থাকবে সেই সমস্ত ব্যক্তিরই কিন্তু এই অবজেক্টিভ লিস্টের নাম থাকলে তারা SMS কিন্তু তারা পাবে, এবং তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে। এছাড়া আপনাদের NX3 সাবমিট সম্পূর্ণ কমপ্লিট হবে আপনাদের 21/3/2025 তারিখে। 21/3/2025 তারিখে NX3 সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এরপর আপনাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু টাকার যে পরিমাণ, যে টাকাটা বাকি রয়েছে সে টাকার বাকি কিন্তু অনেক মাস কিন্তু বাকি কিন্তু রয়ে যাচ্ছে। তো সে টাকা আশায় কিন্তু আপনারা অনেকে রয়েছেন যে কবে কি আমরা পাবো, কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত কোনো আপডেট কিন্তু আসেনি। অর্থাৎ আপনারা দেখবেন অনেকে হয়তো হেল্প নাম্বারে কল করবেন, সেখানে গিয়ে যদি কল করে দেখেন সেখানে কিন্তু বলবে যে টাকার অ্যালটমেন্ট নেই, বা আপনাদের হয়তো কোনো ফান্ডে টাকা নেই, তার জন্য কিন্তু ছাড়া হয়নি। কিন্তু যে পরিমাণ টাকা এখনও বাকি রয়ে গেল সেই টাকার পরিমাণ আপনারা আদৌ কি পাবেন কি না, বা আপনি যদি ধরুন আপনি টাকা দিচ্ছেন না তাই বলে NX3 সাবমিট যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনি পরের ক্ষেত্রে আবার নাও পেতে পারেন। তো তাই যে আপনাদের সকলকে অনুরোধ করব যে এই যুবশ্রীর যে পরিমাণ টাকাগুলো বাকি রয়েছে সে টাকা কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, বা আপনারা এখন আপাতত কিন্তু এখনও পাবেন না। 21 দিন পর্যন্ত আপনাদের কিন্তু ওয়েট করতে হবে, তারপর আপনাদের পাওয়ার চান্স কিন্তু রয়েছে। তো এটাই ছিল নতুন একটা আপডেট। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।